নমস্কার, আবারও চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আর এখন যেহেতু চলছে আমের সিজন, তার জন্য চলে এসেছি আমের একটা নতুন রেসিপি নিয়ে। আর আম দিয়ে সবথেকে স্বাস্থ্যকর হেলদি একটা খাবার আজকে বানাবো। তার জন্য দেখো, আম দুটোকে আমি প্রথমে কিন্তু ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়ে তারপরে এবার তো কাটার পালা। আমি কিন্তু খোসাগুলো প্রথমে কেটে নেব না, আস্তে আস্তে কিন্তু আমি খোসা বাদ দিয়েই খুব তাড়াতাড়ি চটজলদি কিভাবে করা যায় সেই ব্যবস্থাটাই করতে চলেছি। তার জন্য দেখো, আমি আমটাকে কিন্তু খোসা থাকা অবস্থাতেই পিস পিস করে কেটে নিচ্ছি। আর এই পিস পিস করে কেটে নিয়েই আমি সেইটাকে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারবো। আর এইভাবে আম কাটার প্রসেসটা হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে খোসাটা না কেটে যায়। খোসাটা রেখে একটু আম লেগে থাকুক সেও ভালো, কিন্তু খোসাটা রেখে একটু কাটার চেষ্টাটা করতে হবে, পিস পিসগুলো করতে হবে, তাহলে কিন্তু সহজেই আমি সেইটাকে খোসা থেকে তুলে আনতে পারবো। এভাবে একটু কেটে নেবে, তাহলে কিন্তু ছেলার ঝামেলাটা থাকবে না। আর আমের এই যে রেসিপিটা আজকে বানাতে চলেছি, এইটা তো এত গরম পড়েছে, এই গরমে কিন্তু মন প্রাণ একদম জুড়িয়ে দেবে। ছোট বাচ্চাই বলো না কেন আর বয়স্ক মানুষই বলো না কেন, সকলেই খুব খুব ভালোবাসবে আর খেয়ে কিন্তু প্রচণ্ড এনার্জি পাবে শরীরের মধ্যে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা আম, আমি দুটো আমের করেছিলাম, আম কিন্তু কেটে নিতে হবে। আর আম কাটা তো কমপ্লিট, কিন্তু আমগুলো এইবারে পেস্ট করে নিয়েছি। আমি আমগুলো মিক্সিতে দিয়ে কিন্তু আমি দুবারে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে একটা বাটিতে কিন্তু আমি ঢেলে নেব। আর এইবারে পেস্ট করার ঝামেলার মধ্যে কিন্তু জলটা বেশি দেওয়া চলবে না, জলটা খুব অল্প দিতে হবে। বেশি জল দিয়ে দিলে পেস্ট কিন্তু করতে পারবে না। তাই প্রথমে জল একদম অল্প পরিমাণে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আর তারপরে কিন্তু জল মিক্স করব এক্সট্রাভাবে, যেহেতু আমাকে এটা ছাঁকতে হবে ছাঁকনিতে করে। একদম ঘন থাকলে সেইটা কিন্তু আমি ছাঁকতে পারবো না, তার জন্য আমাকে একটু জল মিক্স করে এইটাকে ছেঁকে নিতে হচ্ছে। এইভাবে তোমরাও কিন্তু জল মিক্স করে ছাঁকবে, যাতে করে ছাঁকার কাজটা খুব সহজেই হবে। আর এই ছাঁকার কাজটা কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছিল, এটা কিন্তু খুব ধৈর্য সহকারে ছেঁকে নিতে হবে। না ছাঁকলে একটু প্রবলেম হবে, তাই ছেঁকে নেওয়াটাই ভালো, বেস্ট। টাইম তো লাগবেই বলো, কিন্তু কিচ্ছু তো করার নেই। ভালো খাবার খেতে গেলে, ভালোভাবে খেতে গেলে কষ্ট তো করতেই হবে। কষ্টর কথা ভাবলে কিন্তু একদম খেতে পাওয়া যাবে না ভালো খাবার। তো দেখো, ফাইনালি আমি অনেক কষ্ট করে অনেকক্ষণ সময় নিয়ে ধৈর্য সহকারে কিন্তু এই ছাকার কাজটা কমপ্লিট করেছি। আর এখানে আরেকটা প্রসেস আছে, আমি যেমন মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি, এইটাকে তোমরা আমটা গোটা অবস্থায় রেখেই কিন্তু আমটা গ্রেট করে নিতে পারো। তারপরে আমের কাতটাকে কিন্তু ছেঁকে নিতে পারো। এভাবেও তোমরা বাড়িতে করতে পারো। তো ফাইনালি আমার আমের কাত ছাকা তো কমপ্লিট। এইবারে কড়াইতে আমি বসিয়ে দিলাম সেই আমের রসটাকে বা জুসটাকে বা কাতটাকে, যেটাই বলতে পারো। তারপরে কিন্তু বেশ অনেকটা পরিমাণে কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি। আমটা যেহেতু একটু বেশি টকটক ছিল, তার জন্য অনেকটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এটা তোমরা নিজেদের যে যার স্বাদ মতো দিতে পারো, যে যাতে টকটাও একটু থাকে, মিষ্টিটাও একটু হয়, এরকমটাই দরকার। তো ম্যাঙ্গো জুস বা ফ্রুটি জুস তোমরা তো খেয়েইছো, তোমরা তো বুঝতেই পারো যে স্বাদটা কেমন হওয়া প্রয়োজন। মিষ্টি আম হলে সেইটাকে অল্প চিনি দিতে হবে, আর যদি টক আম হয় তাহলে একটু বেশি পরিমাণে চিনি দেওয়ার প্রয়োজন হবে। তো এইভাবেই একটু মেপে বুঝে নিজের ব্রেন খাটিয়ে এই চিনিটা কিন্তু তোমরা দিতে পারো। তারপরে আমি দিয়ে দিয়েছি রং একটু কালার হওয়ার জন্য, যেহেতু আমটা একটু সাদা সাদা ভাব ছিল, একটু হলুদ হলুদ হওয়ার জন্য কিন্তু আমি একটু এখানে কালার ব্যবহার করেছি। তারপরে কড়াই থেকে নামিয়ে বেশ খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ফুটিয়ে তারপরে কিন্তু ঠান্ডা করে আমি বোতলবন্দি করে নিচ্ছি। এইবারে তোমরা তো জানোই যে ফ্রুটি জুস এইগুলো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা ছাড়া এগুলো খেয়ে কিন্তু ততটা স্বাদ তুমি অনুভব করতে পারবে না। তার জন্য কিন্তু একে ঠান্ডা করার প্রয়োজন, আর ঠান্ডা করতে গেলে তো দরকার ফ্রিজ। আর আমি যেহেতু এটা খুব তাড়াতাড়ি খেতে চেয়েছিলাম, মনে হচ্ছিল কেমন হলো টেস্টটা, কখন দেখবো, সেই জন্য কিন্তু আইসক্রিমের বড় ফ্রিজে আমি ঢুকিয়ে দিয়েছিলাম। আর তারপরে ফাইনালি আমি তো খেয়ে নিলাম। তো কেমন লাগলো বলো, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।